আকাশবাণী শিলচর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। প্রথম পর্যায়ে ২০টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৯১টি লোকসভা আসনে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে আসামের ৫টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যে তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তৃতীয় পর্যায়ে রাজ্যের ৪টি আসনে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। তৃতীয় পর্যায়ে গৌহাটি, ধুবড়ী, বরপেটা এবং কোকরাঝারে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে গৌহাটি লোকসভা আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী আজ হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। রাহুল গান্ধীর নির্বাচনী জনসভা পাঁচগ্রাম ইনটেক মাঠে বেলা ১১:৩০টায় অনুষ্ঠিত হবে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানিয়েছেন যে কংগ্রেস দল ইতিমধ্যেই রাহুল গান্ধীর জনসভা সফল করে তুলতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। শ্রী গান্ধী আজ বরাক উপত্যকার দুই প্রার্থী সুস্মিতা দেব ও স্বরূপ দাসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে অংশ নিতে শিলচর আসছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা শিলচর রামনগরে অনুষ্ঠিত হবে। গতকাল জেলা উপায়ুক্ত লায়া মাদুরীর পৌরোহিত্যে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক প্রধান সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের নির্বাচনী প্রচার অভিযান আরো জোরদার হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল জোরহাটে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে আসামের উন্নয়নের গতি ত্বরান্বিত এবং অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আবেদন জানিয়েছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা গতকাল তেজপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার কার্য চালান। অসম গণ পরিষদ দলের কার্যবাহী সভাপতি কেশব মহন্তও গতকাল কলিয়াবরে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। এছাড়াও AIUDF প্রধান বদরুদ্দিন আজমল, বড় পিপলস ফ্রন্টের সভাপতি হাগ্রামা মহিলারী প্রমুখ রাজ্যের বিভিন্ন স্থানে নিজ নিজ প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশন রাজস্ব বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীন কর্মরত বিধি বলবৎকারী সংস্থাগুলিকে নির্বাচনের সময় সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। রাজস্ব বিভাগের মুখ্য সচিবের কাছে লেখা একটি চিঠিতে কমিশন বলেছে যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বলবৎ থাকার সময় কোন ধরনের অবৈধ লেনদেনের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নির্বাচন কমিশনকে অবগত করতে হবে। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা সহ উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ রোধ করা এবং জাতীয় নাগরিকপঞ্জীর কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে দলের ইস্তাহার প্রকাশ করে একথা ঘোষণা করা হয়। এবার দলের প্রকাশিত ইস্তাহারের নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন যে গত ৫ বছরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশকে একটি স্থিতিশীল সরকার দিতে সক্ষম হয়েছে। হাইলাকান্দি পুলিশ এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম গত রবিবার যৌথ অভিযান চালিয়ে জেলার দুটি স্থান থেকে ৪.৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। পুলিশ আধিকারিক মহিবুবুল ইসলাম লস্কর এবং ইন্দ্রজিৎ দাসের নেতৃত্বে লালা বাইপাসের চন্দ্রপুর থেকে আব্দুল মালিকের কাছ থেকে ৩,৪৭,০০০ টাকা এবং ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং ফকরুদ্দিন আহমেদ বড়ভুইয়ার নেতৃত্বে লালা পুলিশ গাগলাছড়ায় সুমন দাসের কাছ থেকে ১,১০,০০০ টাকা বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায়ে হাইলাকান্দি জেলায় ১২,৮৮,০০০ টাকার নগদ, ৯৫০ গ্রাম নেশাজাতীয় সামগ্রী এবং ১,২১,০০০ টাকার দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং লোয়ারপুয়ায় দুটি ইন্টারমিডিয়েট স্ট্রং রুম তৈরি করা হবে, যাতে ভোটের দিন কোন ধরনের ইভিএম ও ভিভিপ্যাট খারাপ হলে ওই দুটি স্ট্রং রুম থেকে বদলি করা যায়। গতকাল জেলা নির্বাচনী আধিকারিক পিবি রায়ের পৌরোহিত্যে আয়োজিত এক সভায় রামকৃষ্ণনগর কলেজ এবং লোয়ারপুয়া খন্ড উন্নয়ন কার্যালয়ে দুটি স্ট্রং রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও গতকালের সভায় জেলা উপায়ুক্ত সি রায় ভোটের দিন বিএসএনএল কর্তৃপক্ষকে তাদের পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। সভায় জানানো হয় যে করিমগঞ্জ জেলায় ১,৭১২ জন দিব্যাঙ্গ ভোটারের মধ্যে ২৩৭ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন। জেলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটের দিন পরিবহনের ব্যবস্থা করা হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।